This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুতর জখম 8 স্কুল পড়ুয়া। বাঁকুড়ার জয়পুরের বালিগুমায় মর্মান্তিক দুর্ঘটনা। বাইকের ধাক্কায় প্রথমে রাস্তায় ছিটকে পড়ে ওই 5 পড়ুয়া। এরপর বেপরোয়া গতিতে পালাতে গিয়ে আরও 3 পড়ুয়াকে ধাক্কা। আহত 8 পড়ুয়ার অবস্থায় আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। হিরক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। হিরক, প্রথম প্রশ্নই হচ্ছে যে ওই 8 জন পড়ুয়া এখন কেমন আছে এবং এখনো এই ঘটনা সম্পর্কে আর কি তথ্য পাচ্ছি আমরা? দেখো, হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এই 8 পড়ুয়া যারা বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য যাদের নিয়ে আসা হয়েছে তাদের অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। দ্বিতীয়ত বিষয় যেটা হচ্ছে যে এই ধরনের বেপরোয়া বাইক চালক কিভাবে ওই এলাকায় এসে পড়লো এবং যেখানে এই বাইক চালকের পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তার মানসিক সমস্যা রয়েছে এবং সে পরিবারের তরফে বারে বারে আপত্তি করার সত্ত্বেও সে বাইক নিয়ে রাস্তায় চলে এসেছিল এবং যেভাবে একের পর এক স্কুল পড়ুয়াকে ধাক্কা দিয়েছে এবং স্কুল পড়ুয়ারা আহত হয়েছে তাতে স্বাভাবিকভাবে একদিকে যেমন পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তেমনই কিন্তু ওই এলাকায় যারা অভিভাবক রয়েছেন তারা কিন্তু চূড়ান্ত আতঙ্কিত রয়েছেন। তারা যেটা বলছেন যে এভাবে রাস্তায় স্কুল পড়ুয়ারা তারা হেঁটে হেঁটে প্রতিদিনই স্কুলে যায় এবং একা একা স্কুলে যায়, কারণ অত্যন্ত গরিব এলাকা, খেটে খাওয়া মানুষের এলাকা, তাই স্বাভাবিকভাবে যারা অভিভাবক তারা বাড়ির বাইরে চলে যান কাজের খোঁজে এবং পড়ুয়ারা আপাতত ধন্যবাদ তোমাকে। সাইকেল এসে এদেরকে এমন ভাবে অ্যাক্সিডেন্ট করে, ওরা কেউ কারো হাত ভেঙে যায়, কারো পা ভেঙে যায়, কারো হাতে হয়তো ফ্র্যাকচার হয়ে যায়। এইভাবে ওই জন্যে তাদেরকে বিষ্ণুপুর সাব ডিভিশন হসপিটালে এনে চিকিৎসা করার জন্য আমরা এখানে এসেছি। আমার স্কুলে 4 থেকে 5 জনের মতন একসঙ্গে যাচ্ছিল, তাদের সবারই কিছু না কিছু ইনজিওর হয়েছে। আদগমে কতগুলোকে ছেলেকে ধাক্কা দিয়েছে, দিয়ে আবার তার পরের বাজে এসে আবার ধাক্কা দিচ্ছে, মানে একটাই ধাক্কা দিয়ে কতকটা এসছে, আবার কতকটা আন্তরে এসে ধাক্কা দিচ্ছে। সেটা আমাদের বালিকুমায় মোটর সাইকেলে দিয়েছে। দেখুন যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি উলুবেড়িয়ার ঘটনা, উলুবেড়িয়ায় হাওড়ার ঘটনা, যেটা 24 তারিখ হয়েছিল এবং আজ আবারও পড়ুয়ারা তারা প্রত্যেকেই গুরুতরভাবে জখম হয়েছে। জয়পুর বাঁকুড়ার ঘটনা। এবার এসএসসির পরীক্ষা নিয়ে আপনাদের কয়েকটি বিষয় জানাবো, কারণ সুপ্রিম কোর্টই এবার রাজ্যকে রীতিমতো প্রশ্ন করেছে পরীক্ষার পদ্ধতি নিয়ে। কি করে পুরনো আর নতুনদের একসঙ্গে পরীক্ষার ব্যবস্থা করলো রাজ্য, এই প্রশ্ন তোলা হয়েছে। সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুমন, আজ সুপ্রিম কোর্ট কি কি প্রশ্ন তুলেছে আর ঠিক কি এখন মামলার অবস্থান দাঁড়ালো? দেখো, সুপ্রিম কোর্টে আজকে যে মামলা দাঁড়িয়েছে সেখানে পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলেছে যে সব মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি যে ফ্রেশারদের সাথে পুরনো চাকরিহারাদের পরীক্ষা একসঙ্গে বসার যে বিষয়টা, সেক্ষেত্রেও কিন্তু সুপ্রিম কোর্ট একটা প্রশ্ন তুলছে। এবার এই মামলা নিষ্পত্তি করবে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ সুমন। অন্যান্য সমস্ত ইস্যু সব কলকাতা হাইকোর্ট দেখবে, কারণ কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স যেহেতু কলকাতা হাইকোর্ট, তাই কলকাতা হাইকোর্ট দেখবে। এখানে যত এসএলপি ছিল সব আজকে ডিসপোজ করে দিয়েছে, ডিসমিস করে দিয়েছে। যারা উইথড্র করতে চেয়েছে তাদের উইথড্র করিয়ে নিয়েছে এবং এসএসসির যে এসএলপিটি ছিল দাগিদের এই নতুন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আবার তাদের চাকরি দেওয়ার, সেই এসএলপিটি খারিজ করে দিয়েছে। অর্থাৎ দাগি, তিনি প্রতিবন্ধী দাগি হন বা জেনারেল দাগি হন, দাগিরা কোনোভাবেই পরীক্ষায় অংশগ্রহণ করে তারা আবার নতুন করে চাকরি পেতে পারে না। আজকে রায়ে সেটা পরিষ্কার। এসএসসি চেষ্টা করেছিল প্রতিবন্ধীর নাম করে প্রতিবন্ধী দাগিদের পরীক্ষায় বসিয়ে আবার তাদের চাকরি দেওয়ার, কিন্তু আজকে সুপ্রিম কোর্ট একদম স্পেসিফিকলি বলে দিয়েছে কোনো টেন্টেড ক্যান্ডিডেট পরীক্ষায় বসে তারা সুযোগ পাবে না। এসএলপি ডিসমিস করে দিয়েছে এসএসসি। জাস্টিস সঞ্জয় কুমার 16 আনটেন্টেড টিচারদের নিয়ে স্পেস সিলেকশন বলেছেন এবং আরও এটা বলেছেন আনটেন্টেড ক্যান্ডিডেটরা যেন কোনোভাবে অ্যাফেক্টেড না হয়, অর্থাৎ ক্ষতিগ্রস্ত না হয়, এটা উনি বলেছেন। যদি এরকম থাকে আমরা স্টেটের কাছে আবারও দাবি করব, যে দাবি নিয়ে আমরা আন্দোলন করেছি, যে দাবি আমাদের দীর্ঘদিনে লাঠি খেয়েছি, একটাই দাবি ছিল আনটেন্টেড ক্যান্ডিডেটদের জন্য ফ্রেশ সিলেকশন করতে, সেটা আমরা বারবার বলেছি। এবং আজকেও আমরা যদি এইরকম কোনো গাইডলাইন্স আসে লিখিতভাবে, তাহলে আমরা বলবো যে 2016 আনটেন্টেড ক্যান্ডিডেটদের আলাদা করে মানে ভাবতে, তাদের সিট রিজার্ভ করতে, এই দাবি আমরা আবারও রাখবো।
আমরা চাই যে দীর্ঘদিন ধরে যে এই টালাবাহানা যোগ্য শিক্ষকদের নিয়োগ নিয়ে সেটা বন্ধ করতে হবে। রাজ্য সরকার কখনো ফ্রেশার্সদের সাথে এক্সপিরিয়েন্সদের ঝামেলা লাগিয়ে দিচ্ছে, কখনো 14 টেটের সাথে 17 টেটের ঝামেলা লাগিয়ে দিচ্ছে। এই ঝামেলা লাগিয়ে দিয়ে তো আসলে মানুষের উপকার হচ্ছে না। ফলে একটা ভালো করে পরীক্ষা নিতে হবে, যে পরীক্ষা সম্পর্কে কারোর কোনো অভিযোগ থাকবে না।